এবারে বাবা লোকনাথ পুজোর ব্লগটা ছাড়তে একটু লেট হয়ে গেল। প্রত্যেকবারের মতো এবারও আমাদের বাড়িতে বাবা লোকনাথ পুজো হয়েছিল। সকাল সকাল উঠে পুজোর সব জোগাড় কমপ্লিট হয়ে গেছে, পুরোহিত মশাইও চলে এসেছেন। দেখো সব জোগাড় পুজোর হয়ে গেছে, ফল দেওয়া, নৈবেদ্য দেওয়া আর ভোগ এবার কাউন চালের দেওয়া হয়েছে। যেহেতু এবছর একাদশী পড়েছে পুজোর দিন, তাই জন্য চালের ভোগ দিতে নেই একাদশীতে, সেই জন্য কাউন চালের খিচুড়ি, 5 রকম ভাজা, তরকারি, শিমের পায়েস দেওয়া হয়েছে। দিদিভাই সব ভোগ রান্না করেছে আর বাকি জোগাড় করেছি আমি আর পিসি মিলে। এবছর গুলগুলির প্রথম বাবা লোকনাথ পুজো, তো গুলগুলিও খুব আনন্দ পেয়েছে পুজোতে অংশগ্রহণ করে। এখানে সবাই পুজোতে অঞ্জলি দেবে বলে বসে রয়েছে, আর বাকিরা সবাই বিকেলে আসবে। প্রত্যেকবার যেরকম বাইরে বসে খাওয়ার ব্যবস্থা করা হয়, এবছর সেটা করা হয়নি। এবছর হাতে হাতে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বিকেলবেলায়। বুলবুলি এখন ঘুমাচ্ছে, ওকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি, ও এখন ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠলে তখন ওকে পুজোর ঘরে নিয়ে আসবো। এবছর যিনি পুজো করেন প্রত্যেক বছর তিনি ছিলেন না, তাই আর অন্য পুরোহিত মশাইকে বলা হয়েছিল পুজো করার জন্য। গুলগুলির ঘুম ভেঙে গেছে, তাই গুলগুলি এখন বাবার কোলে বসে পড়েছে আর বাবার সাথে বসে পুজো করছে। এবছর যেহেতু গুলগুলির প্রথম বাবা লোকনাথ পুজো, আর গুলগুলি হচ্ছে এবছরের মেন আকর্ষণ, তো যেই আসে গুলগুলিকে আদর করছে, কোলে নিচ্ছে। গুলগুলির তো খুব মজা হচ্ছে। পুরোহিত মশাই এখানে আরতি করছেন বাবা লোকনাথের। খুব সুন্দরভাবে এবার পুরোহিত মশাই পুজো করেছেন, খুব সুন্দরভাবে আরতি করছেন। দেখো বিকেলবেলা গুলগুলি রেডি হয়ে সবার কোলে কোলে ঘুরছে, সবাই আসছে আর গুলগুলিকে কোলে নিচ্ছে। এবছরে বিকেলবেলায় প্রসাদে দেওয়া হয়েছিল পোলাও, আলুর দম আর পায়েস আর ফল প্রসাদ, আমিত্তি, মিষ্টি। প্রত্যেক বছরের মতো এবছরের শেষ অতিথি পারমিতা, এবছর পারমিতার মাও এসেছে।